ওয়ালায়াত এটাও কিন্তু অর্জিত নয়, এটাও হলো অর্পিত। অর্জিত মানে হলো এই যে মানুষ নিজের কিছু কর্মের মাধ্যমে সেটাকে অর্জন করতে পারে, যেমন মৌলানা, মুফতি, মাস্টার, ডাক্তার, অর্জন মানুষ হতে পারে। কিন্তু ওয়ালায়াত আল্লাহ পাক যদি না দেন, যতই ডিগ্রি অর্জন করে নিক না কেন, যতই ইবাদত বন্দেগী করে নিক না কেন, ওয়ালি হওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, যে আল্লাহ পাকের অতিরিক্ত ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক যদি পছন্দ করে নেন তাহলে তাকে ওয়ালায়াত দান করেন, ওয়ালায়াত দান করেন। কিন্তু জরুরি না যে যেই ইবাদত বন্দেগী করবে তাকে আল্লাহ পাক ওয়ালায়াত দান করে দেবেন। আল্লাহ পাকের ইচ্ছা, যদি কোনো বান্দাকে আল্লাহ পাকের পছন্দ হয়ে যায়, এই রকম বান্দাকেই কেবল আল্লাহ পাক ওয়ালায়াত দান করেন। তো আমরা বুঝতে পারলাম ওয়ালায়াত এটা মানুষ নিজের আমলের ভিত্তিতে অর্জন করতে পারে না, বরং আল্লাহ পাক যাকে চান তাকে ওয়ালি বানিয়ে দেন। এজন্য ইমামে আহলে সুন্নাত আলা হযরত ফাতাওয়া রাজভিয়া শরীফের মধ্যে বলেছেন যে এটা ওয়াহাবি জিনিস, এটা আল্লাহ পাকের প্রদানকৃত নিয়ামত, আল্লাহ পাক যাকে চান তাকে প্রদান করেন। এইটুকু তো জানতে পারলাম যে এটা মানুষ নিজের কর্মের ভিত্তিতে অর্জন করতে পারে না, আল্লাহ পাক যাকে চান তাকে দান করেন। ওয়ালায়াত, ওয়ালি কি এত সহজ? ওয়ালি হওয়া, আজ যে একটা আমাদের সমাজে ধারণা আছে ওই ওলি হয়ে গেল, এই ওলি হয়ে গেল, এত সহজ ওয়ালি হওয়া? মনে রাখবেন, ওয়ালি হওয়ার জন্য বাহ্যিক রূপে কিছু শর্ত আছে। ওয়ালি যে ব্যক্তি হবে তার মাধ্যমে প্রকাশ্যে কোনো রকমের কোনো গুনাহ সম্পাদিত হবে না, তার মাধ্যমে কোনো হারাম কাজ হবে না। আর যদি হারাম কাজ হয়ে যায়, এই রকম লোক ওয়ালি হতে পারে না। হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা ওয়ালির কয়েকটি শর্ত লিখেছেন। আজ মনে রাখেন যে আমাদেরকে যে বদনাম করা হয় যে ইউটিউবে একটা ভিডিও দেখিয়ে দিল, ওই পীর সাহেবকে এসে সাজদা করছে, ওই নামাজ পড়ে না, মেয়েদের মতো এত বড় চুল রাখা আছে, নেশায় যুক্ত, নেশার সঙ্গে জড়িত, নামাজ পড়ার কথা বললে যে আমি মক্কাতে গিয়ে নামাজ পড়ি, রোজার কথা বললে যে রোজা না খেয়ে থাকতে এমন কোনো বিষয় না, দিলের রোজা, দিলের নামাজ, এই ধরনের কিছু লোক যে ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে অনেক দেখতে পাবেন, আমাদের বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পাবেন, ইউটিউবে যাদেরকে দেখতে পাচ্ছি নাচানাচি করছে, হট্টগোল করছে, আর আমাদের টার্গেট করছে এই হলো সুন্নিদের ওয়ালি। কিয়ামত অবধি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে সুন্নিরা এই ধরনের জাহেলদেরকে ওয়ালি মনে করে, এই ধরনের পাপাচারীদেরকে ওয়ালি মনে করে, এই ধরনের ফাসিকদের ওয়ালি মনে করে। সুন্নিদের ওয়ালিকে যদি দেখতে হয় তো বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখতে হবে, সুন্নিদের পীর যদি দেখতে হয় তো গরিব নওয়াজকে দেখতে হবে, সুন্নিদের পীর যদি দেখতে হয় মখদুম আশরাফকে দেখতে হবে, সুন্নিদের পীর যদি দেখতে হয় নিজামুদ্দিন আউলিয়াকে দেখতে হবে, সুন্নিদের পীর যদি দেখতে হয়, ওয়ালি যদি দেখতে হয় আলাউদ্দিন কে দেখতে হবে, সিরাজউদ্দিন আখিয়া পাককে দেখতে হবে, আপনার কি বলে দাতা মেহবুব শাহকে দেখতে হবে। এই যে সমস্ত আউলিয়ায়ে কেরাম, এরা হলেন আল্লাহর ওয়ালি, যারা আল্লাহ পাকের বিরুদ্ধে কোনোদিন যাননি, হাদিসের বিরুদ্ধে কোনোদিন যাননি, শরীয়তের উপরে আমল করেছে, এরা বাস্তবে আল্লাহর ওয়ালি। ওই লোক যে নামাজ আদায় করে না, যার দাড়ি নেই, যে নাচানাচি করছে, যাকে মানুষ এসে সাজদা করতেছে নিষেধ করে না, এই ধরনের লোক পীর আর ওয়ালি হওয়া তো দূরের কথা, এরা পরিপূর্ণ মুসলমান না। ফাইনাল কথা শুনে রাখেন, এরা পরিপূর্ণ মুসলমান না। নামাজ না পড়ে কোনোদিন পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পীর আর ওয়ালি তো অনেক দূরের কথা। তো আজ যে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এরা সুন্নিদের পীর, এরা আমাদের পীর নয়। যারা ইউটিউবের মধ্যে এসে নাচানাচি করছে, নামাজ রোজার কোনো খবর নেই, শরীয়তকে ফলো করে না, এরা কোনোদিন সুন্নিদের পীর হতে পারে না। হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা ওয়ালির কয়েকটি শর্ত লিখেছেন। একটি শর্ত তার মধ্যে আপনাদের সামনে রাখছি, সময় কম, খুব অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে, অনেক কিছু বলার আছে। হুজুর মখদুম আশরাফ লিখেছেন, वली की शराइत में से एक शर्त यह है कि वो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का कौलन फ़ेलन और अज़रूए एतिक़ाद ताबे हो। वलिर एक शर्त हलो कि जे व्यक्ति कथार दिक थेके
রসুলের অনুসরণ করবে। যখন কোনো কথা বলবে তো রসুলের অনুসরণ করে বলবে, যখন কোনো কাজ করবে তো রসুলের অনুসরণ করে বলবে। আকীদা যে সে রাখবে তো নবী পাকের অনুসরণ করে রাখবে। কেননা যতক্ষণ অবধি রসুলের অনুসরণ হবে না ততক্ষণ অবধি কোনো ব্যক্তির পক্ষে ওয়ালি হওয়া সম্ভব হবে না। হুজুর মাকদুম আশরাফ একটি আয়াত নকল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলেছেন, হে হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলের অনুসরণ করো। ওয়ালির মানে কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। ওয়ালির মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। তো আল্লাহ পাকের নৈকট্য ততক্ষণ অবধি হবে না যতক্ষণ অবধি রসুলের অনুসরণ না হবে, নবী পাকের অনুগত্য হবে না, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভবই না। এই জন্য মনে রাখবেন, মাকদুম আশরাফ বলছেন যে যে ব্যক্তি রসুলের শরীয়তের ওপরে আমল করে না, রসুলের কথার ওপরে আমল করে না, রসুলের কর্মের ওপরে আমল করে না, সুন্নতের ওপরে আমল করে না, যার আকীদা সঠিক নেই, এই রকম ব্যক্তির পক্ষে ওয়ালি হওয়া সম্ভব নয়। এজন্য যে বেনামাজি যে বলে যে আমি মক্কায় গিয়ে নামাজ পড়ি, তো আপনি বলেন যে মক্কা গিয়েই মুরিদ করেন না, এগুলোতে কেন মুরিদ করছেন? মক্কায় পথভ্রষ্ট লোক বেশি, ওখানে গিয়ে মুরিদ করেন, এখানে কেন মুরিদ করছেন? এরকম ভণ্ড পীর আছে কি না? তো এদের জন্য আমাদের যে কামিল পীর সাহেব, যারা আমাদের বুজরুগ, যারা আমাদের ধর্মীয় নেতা, তাদের দুর্নাম করে মানুষ, তারা বদনাম হয়। এর জন্য মনে রাখবেন, বেনামাজি যে রোজা রাখে না, যার দাড়ি নেই, যেই লোক হজ ফরজ হওয়ার পরে হজ করে না, যাকাত দেয় না, শরীয়তের বিরুদ্ধে যেই লোক কাজ করে, এই রকম লোকের বিরুদ্ধে এই রকম লোকের পক্ষে কোনোদিন পীর হওয়া আর ওলি হওয়া সম্ভব নয়।